ছোট থেকে একটা জিনিসই দেখে বড় হয়েছি, কোনো অনুষ্ঠান মানে সেটা মাছ দিয়ে শুরু হয়। সামনেই আসছে রাখি বন্ধন উৎসব, আর শুধু মিষ্টি দিয়ে শেষ করলে তো হবে না। আর এই বর্ষার মরশুমে বাজারে চোখ পড়লে ইলিশের ছড়াছড়ি, আর ভাইয়ের পাতে একটুখানি ইলিশ মাছ পড়বে না, সেটা তো হয় না। আর তাই আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ঝোল। আর এটা খেতে এতটাই ভালো হয় যে ভাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। বেগুন দিয়ে ইলিশ তো অনেক খেয়েছেন, আজকে দেখাবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। ইলিশ মাছ দিয়ে ঝোল, সেহেতু ইলিশ মাছ তো লাগছে। এখানে লেজা মাথা বাদ দিয়ে মোটামুটি ছোট বড় দিয়ে 6 পিস এখানে ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সাথে কিন্তু একটু তেলও আছে, সেটুকু কিন্তু ফেললে চলবে না। আর যেহেতু কাঁচকলা দিয়ে ঝোল করব, ওই জন্য তো কাঁচকলা তো লাগছে। এখানে কাঁচকলাগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার কাঁচকলাগুলো কেটে নেওয়ার পরে 15 মিনিট এখানে হলুদ জল দিয়ে কাঁচকলাগুলোকে ভিজিয়ে রেখেছি। আর তার সাথে নিয়ে নেব আলু। এখানে 2টো কাঁচকলা এবং 2টো আলু নিয়েছি। আলুগুলো মাঝখান থেকে এরকম ফালি দিয়ে নিয়েছি, অর্থাৎ 4 ফালি করে নিয়েছি। এবার প্রথমে করে নেবো একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম 4 টুকরো আদা, আর নিয়ে নেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন, তবে এরকম পাতলা ঝোল রান্না করতে গেলে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো 4 ফালি করে দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার বানিয়ে নেব একটা মশলার ঘোল। তার জন্য হাফ বাটি জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1.5 চামচের একটু বেশি জিরে গুঁড়ো। আর এই মাছটা জিরের গুঁড়ো একটু বেশিই লাগবে। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল, মোটামুটি 1.5 চামচের একটু বেশিই দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো একটু রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। মশলাগুলো খুব ভালো করে জলের মধ্যে গলে যায়। এবার শুরু করে দেবো রান্না। প্রথমে নিয়ে নেব একটা কড়াই এবং তাতে দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, কেন মাছ কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম এখানে রেখেছি লো টু মিডিয়াম। আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কাঁচকলাটা। কাঁচকলাটা আগেই দেবেন না, কেননা কাঁচকলাটা যেহেতু নরম জিনিস, আগে দিলে বেশি গলে যাবে। এবার আলু আর কাঁচকলাটা এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট এটা ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম হিটে। তার মাঝে সাঝে একটুখানি নাড়াচাড়া দিতে হবে। আলু এবং কাঁচকলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো এবং লঙ্কা আর আদার পেস্টটা। এবার এটাকে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায়। এবার 5 থেকে 7 মিনিট কষানোর পরে দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পরে আবার মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেব। খানিকটা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো যে মশলার ঘোলটা করলাম সেটা দিয়ে দিলাম। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রেখেছি। এবার এটাকে দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষাতে থাকবো, যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর এই কষানোর কাজটা খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও কিন্তু তত ভালো হবে। পুরোপুরি একদম ড্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেবো, যেহেতু পাতলা ঝোল একটু ঝোল বেশিই দেবো। ঝোলটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছটা। বেগুন ইলিশ তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে কাঁচা ইলিশ দিয়ে কাঁচকলা দিয়ে এরম পাতলা ঝোল কে কে খেয়েছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এবার মাছটা দেওয়ার পরে
আলতো হাতে এটা নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রাখবো, হাই রাখলে আবার ঝোলটা বেশি শুকিয়ে যাবে। এবার 20 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখে নিই আলুগুলো গলে গেছে নাকি। ঝোলটা ফুটে গেছে, কমেও গেছে অনেকটা। এবার একবার দেখে নেব আলুটা গলেছে নাকি। আলুটা গলে গেছে। আর এই রান্নায় মাছটা কিন্তু প্রথমেই দিতে হবে, কেন ঝোলের সাথে মাছটা যত ফুটবে ঝোলের স্বাদ কিন্তু ততটাই বাড়বে। আপনারা তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ ভেজে ঝোল করে খেয়েছেন, কিন্তু এইভাবে কাঁচা মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে এইভাবে ঝোল কিন্তু কজন খেয়েছেন অবশ্যই জানাবেন। এবার লাগিয়ে দেবো একটা তড়কা। তার জন্য একটা কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল, আর তাতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা, আর হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ফোড়নটা দিয়ে দেবো মাছের ঝোলে। দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটতে দেবো, যাতে ফোড়নটা ঝোলের সাথে খুব ভালোভাবে মেশে। তরকারির রং দেখে বুঝতেই পাচ্ছেন স্বাদ কীরকম হবে। এই ইলিশ মাছের এই সিজন থাকতে থাকতে অবশ্যই কাঁচকলা দিয়ে এভাবে কাঁচা মাছের ঝোল একবার খেয়ে দেখবেন। আপনাকে কমেন্ট করতে হবে না, কিন্তু মনে মনে এই বাসন্তী রান্নাঘরকে আপনাকে ধন্যবাদ জানাতেই হবে, এটুকু গ্যারান্টির সাথে বলতে পারি। তাহলে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। এবার গরম গরম ভাতের সাথে ভাইকে কিংবা বাড়ির অন্যান্য পরিজনদের পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে হাইপ করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর আমার যারা পুরানো বন্ধু আছেন কিংবা নতুন যারা হচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, কারণ আপনারা পাশে আছেন বলে আমার এই পোস্তর দানার মতো ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু বেশ এগোচ্ছে, আর সেটা সম্পূর্ণটা আপনাদের ক্রেডিট। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে নানান ধরনের কিন্তু মাছের ঝোল আছে, সেখানে গেলে ভালো লাগবে। তাহলে আজকে চলি, ভালো থাকবেন।